সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা ছেড়ে নিয়ে ঠাকুর ঘর ঝাড় দিয়ে ঠাকুরের শয়ন তুলে নিলাম এবং ঠাকুরের নামও করে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে তো চা খেতেই হবে, এটা হচ্ছে আমাদের এনার্জি ড্রিঙ্কস, চা খেতেই হবে। তবে আমি কিন্তু র চা খাই, যে আমার জন্য র চা করে নিলাম, আর বাদবাকি সবার জন্যে বলে আমার ঘরে যে মেয়েটা কাজ করে, তারপরে ধরো তোমার দাদা, ওদের জন্য কিন্তু দুধ চা করে নিলাম। তারপরে চাটা খেয়ে তো রান্না বসাতে হবে, দুপুরে রান্না তোমার দাদা খেয়ে ডিউটি যাবে। তা ভাত বসিয়ে দিয়েছি, আজকে করবো লাউ দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে ডাল। এই ডালটা না আমার খেতে খুব ভালো লাগে। আর লাউ দিয়ে ডালটা তো সিদ্ধ করেই নিয়েছিলাম, আর তেলে দিলাম তোমার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর টমেটো দিয়ে দিলাম, তারপরে দিলাম আদা আর একটু জিরে গুঁড়ো। ব্যাস একটু নাড়াচাড়া করে ডালটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো ধনে পাতা, একটু ফুটে উঠলে একটু মিষ্টি দেবো, দিয়ে তারপরে ডালটাকে নামিয়ে দেবো। খেতে কিন্তু খুব ভালো হয়, তোমরাও খেয়ে একবার দেখো, ভালো লাগবে। তারপর করে নিলাম এঁচোড়টা গতকালও করেছিলাম আর আজকেও করলাম, তার কারণ গতকালে এঁচোড়টা একটু পাকা এনেছিলাম, তোমার দাদা রাগারাই করেছে, খেতে পারিনি ভালো করে, তার জন্য ও নিজে হাতে এঁচোড় নিয়ে এসছে ডিউটি থেকে আসার পথে। তারপরে আজকে এঁচোড়টা আমি রান্না করলাম। আর কী মাছ রান্না করেছি দেখো, দুপদ রান্না আমার হয়ে গেছে সকাল থেকে। যে এখন ফ্রিজ থেকে যে মাছ বার করলাম, এটা হচ্ছে মাছ কি যেন, চিতল মাছ, কালকে বিকেলবেলা মানে রাত্রেবেলা নিয়ে এসছে, এখন রান্না করবো আমি চিতল মাছ। দুপদ রান্না হয়ে গেছে আমার, আপাতত ভাতও হয়ে গেছে। এই মাছটা রান্না করলে মোটামুটি আপাতত রান্না আমার হয়ে যাবে। চলো রান্না করে নিই। এখন অনেক নতুন নতুন মাছ রান্না করা শিখছি, টিভিতে মানে ফোনে ভিডিওতে দেখায় তো মাছ রান্না করা, দেখে খুব ভালো লাগে। তা গতকাল রাতে নিয়ে এসেছিলো চিতল মাছটা, আজকে একদম তেল ঝাল করে শুকনো শুকনো করে রান্না করছি, কেমন লাগলো জানিও।